অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেকুল রহমান তারেক জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিরাজগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ক এবং মহিলা দলের সভানেত্রী এবং সাধারণ সম্পাদককে। আমি যাদের নাম মঞ্চে ডাকা হয় নাই এখনো বলছি, দয়া করে তারা নিজ দায়িত্বে মঞ্চের চেয়ারটি ছেড়ে দেন। নিজের মান নিজে রাখেন, আমাদেরকে বাধ্য করবেন না চেয়ার খালি করতে। আমাদের পিছনে তারেক রহমান যে বক্তব্য দেন সেই মনিটরটির ওজন 2 টন। যদি ভেঙে যায় তাহলে আমাদের সকল আয়োজন কিন্তু ভণ্ডুল হয়ে যাবে। তাই দয়া করে শৃঙ্খলার স্বার্থে আপনারা চেয়ারগুলো ছেড়ে দিন। সেই সঙ্গে সম্মুখে যে চেয়ারগুলো রয়েছে এগুলো হলো সাংবাদিকদের জন্য বরাদ্দ। আপনারা দয়া করে শুধু মুরব্বীরা থেকে ইয়াং যারা রয়েছেন 40-40 তাদের বয়স এই চেয়ারগুলো খালি করে দিন। শুধুমাত্র 40-70 যে মুরব্বীগুলো রয়েছেন তারা থাকেন, বাদ বাকি সকল চেয়ার থেকে এখানে করবেন। সাংবাদিকদের জন্য নির্ধারিত চেয়ার। আমাদের ঢাকা থেকে সম্মিলিত অনেক সাংবাদিক এসেছেন, অনেক সাংবাদিক আপনার দয়া করে চেয়ারগুলো খালি করুন, খালি করুন। শেষে জলবায়ুতে বলছে আপনারা খালি করে দিন, খালি করে দিন। সাংবাদিক ঘরে দাঁড়িয়ে রয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার সংগ্রামী আহ্বায়ক বাঙালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম গোলাম। জনাব নুরুল ইসলাম গোলাম। আমার মহিলা দলের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন দয়া করে যারা ওই মঞ্চের পিছনে তারা না মঞ্চের পিছনে রয়েছেন তারা মঞ্চের পিছনে চেয়ারগুলো নিয়েছে মঞ্চের বাম পাশে বসে পড়ুন এবং আমার যে সমস্ত পুরুষ ভাইরা মেয়েদের পিছনে দাঁড়িয়ে রয়েছেন তারা দয়া করে মঞ্চের বাম থেকে সরে দাঁড়ান, মেয়েদেরকে মঞ্চের বাম পাশে বসার সুযোগ করে দিন। দিনাজপুর শহরে যৌথ উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ, বেলকুচি দিনাজপুর শহরের নেতৃবৃন্দ, মঞ্চের সম্মুখে উপস্থিত আপামর জনসাধারণের একাংশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলকুচি থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা বক্তব্য দেব না, আমরা একটা বক্তব্য শুনব। বক্তব্য দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই জালেম সরকারের বিরুদ্ধে কথা বলতে হলে প্রিয় ভাইরা আমার দিনের পর দিন চলে যাবে, কিন্তু তাদের গুণগান শেষ হবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন এনসিপিতে লেগেছিল, এনসিপির হেডলাইন হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে 875 জন ছাত্র জনতা হত্যা হয়েছে। তার মধ্যে 422 জন হল বিএনপির। আপনারা চিন্তা ভাবনা করেন, এর মধ্যে জামাত আছে, সাধারণ পাবলিক আছে, খালি ছাত্রদের কতজন মারা গেছে। প্রিয় ভাই আমার, আজকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা আসছে এই জালিম সরকারের বিরুদ্ধে। এই জালিম সরকার 5 তারিখে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় গার্মেন্টস শিল্প কারখানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন চক্রান্ত করতেছে। এই চক্রান্তের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াইতে হবে। আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ভাইরা, আমার বেলকুচি উপজেলার বিএনপি নেতৃবৃন্দ নেমে যাচ্ছে মঞ্চে। শুধুমাত্র আহত এবং নিহত ছাড়া কেউ থাকতে পারবে না। আহত এবং নিহতের পরিবার ছাড়া কেউ থাকবে না। আপনাদেরকে সম্মান দেওয়া হয়েছে, টাকা হয়েছে, বলছে যারা আছেন এই পতাকা 2 করোড় হয়ে আছে।